হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো NH-116A। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি অনেকদিন পর আমি আবার ভিডিও নিয়ে আসছি, কিন্তু NH-116A নিয়ে প্রচন্ড আপনারা প্রচুর কমেন্ট করেছেন। আমি জানি খুব বেশি আপডেট নেই, কিন্তু যে কটা আপডেট আছে খুবই ইম্পর্টেন্ট। কেন এই প্রোগ্রেস একটু স্লো আছে, কিছু কিছু জায়গায় কাজও শুরু হয়েছে, তার সমস্ত বিবরণ দেবো। সাথে আপনাদের যাতে সুবিধার্থে, যে অশোকা বিলকন যে সমস্ত প্রজেক্ট কন্ট্রাক্ট গুলো পেয়েছে তাতে কি করে আপনারা জবেতে অ্যাপ্লাই করবেন, ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিফিকেশন সাথে আপনাদের পাবলিশ করব। তো এই পুরো ভিডিওটার মধ্যে এই জিনিসগুলো থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এবার প্রথমেই আসি যে ক্যাবিনেট। দেখুন, এটা হচ্ছে 50,655 crore, কিন্তু আস্তে আস্তে ডিলের জন্য এটা 60,000 crore যেতে পারে। 55 তো আমি শুনেইছিলাম, মানে কিছুদিন আগে অব্দি শুনেছিলাম। এটা দেখতে পাচ্ছেন যে August 3, 2024-এর প্রজেক্ট, কিন্তু আস্তে আস্তে ডিলে হতে 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 এই জিনিসটা আস্তে আস্তে 55-এর কাছাকাছি থেকে 60,000 crore-এর কাছাকাছি কিন্তু চলে যেতে পারে। এটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 50,000, কিন্তু ডিলে হতে হতে দেরি হতে পারে। এবার দেখুন আপনাদের, আমি আগের ভিডিওতে যখন আমি জানুয়ারির কাছাকাছি যতদূর সম্ভব NH-116 সম্পর্কে, আমরা প্যাকেজ সম্পর্কে ডিসকাশন করেছিলাম, তখন এগুলোর বিডিং চলছিল। বিডিং এর মধ্যে কিন্তু কনফার্ম কে হয়নি যে কি কি হয়েছে। কিন্তু আজকে আমরা সেই সমস্ত জিনিস, যেগুলো কনফার্ম হয়ে গেছে আর যেগুলো কনফার্ম হয়নি, সেই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো। যেমন দেখুন, প্রথমে পেয়েছিল হচ্ছে অশোকা বিলকন 1400 crore হচ্ছে প্রথমে প্রজেক্টটা পেয়েছিল। কিন্তু যেহেতু পরবর্তীকালে টেকনিক্যাল স্পেসিফিকেশন আমাদের NHAI এর সঙ্গে যখন ম্যাচ করেনি, যখন ডিটেলস গো থ্রু করা হয়, তখন এই প্রজেক্টের মধ্যে অশোকা বিলকন যে হিসেবে ফিল আপ করেছিল সেই হিসেবে সেটা ফুলফিল করতে পারেনি। সুতরাং প্রজেক্টটা অশোকাল বিকরণ থেকে ক্যান্সেল হয়ে গেছে। আপনাদের আস্তে আস্তে দেখাবো সেই সমস্ত জিনিসগুলো। আর দেখেছেন PNC ইনফোটেক অলরেডি ডিসকোয়ালিফাইড, সুতরাং এখানে কেউ প্রজেক্টটা নেই কিন্তু এখন আপাতত ভাবে, কিন্তু প্রজেক্টটা কাউকে অ্যালোকেট করা হয়নি। আপনাদের তারপরে প্যাকেজ 2 তে যাব, যে পাঁচখানা প্যাকেজ আছে, একটু একটু করে বলে দিই। যে 1503 crore, এটার মধ্যে পুরো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি বা খুব কম হয়েছে। তো এর জন্য কিন্তু এই জায়গাটা পুরো প্রজেক্টটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, রিবিড করার জন্য আস্তে আস্তে ডকুমেন্টেশন তৈরি হচ্ছে, NHAI তার ব্যবস্থা করছে। আর সাথে সাথে ল্যান্ড অ্যাকুইজিশনে তাড়াতাড়ি করার জন্য এই জায়গাটাতে অনেক বেশি এমফাসাইজ করছে। প্রজেক্টের কিন্তু কস্টও কিন্তু অনেক বেশি, মানে এস্টিমেটেড 1503 crore, মানে যথেষ্ট বড় প্রজেক্ট কিন্তু এই 48.81, কারণ এর মধ্যে অনেকগুলো ব্রিজও রয়েছে। তো ব্রিজ বানাতে হবে, তো সেই জন্য এই প্রজেক্টটা কিন্তু বেশ হাইয়েস্ট, মানে ভালো মতন ভ্যালু রয়েছে। তারপর আসি যে প্যাকেজ 3। দেখুন, এতে আমরা জানি যে এটাতে আমি যখন দেখিয়েছিলাম তখন তো অশোকা বিলকনকে টেন্ডার, মানে টেন্ডার অ্যাওয়ার্ড করা হয়নি, কিন্তু কিন্তু এখন অশোকা বিলকনকে এটা, এই প্রজেক্টটা কিন্তু অ্যাওয়ার্ড করা হয়ে গেছে, কারণ এর টেকনিক্যাল স্পেসিফিকেশন ম্যাচ করে গেছে, আর বাকিরা তো কোয়ালিফাইড করতে পারেনি বা সেরকম বিড দিতে পারেনি। আপনাদের এই সমস্ত প্রজেক্টগুলো সম্বন্ধে আগেও বলেছিলাম, কিন্তু এখন নতুন যে সমস্ত জিনিসগুলো আপডেটগুলো আছে, সেই পুরোনো স্লাইড থেকেই নতুন কিছু আপডেট, সেগুলো কিন্তু আমি বলার চেষ্টা করছি। এরপর আছে কিন্তু প্যাকেজ 4। প্যাকেজ 4-এ দেখুন অনেকজনই কিন্তু বিড করেছে, কিন্তু এখনো কনফার্ম কারোর নাম আসেনি, কারণ এখনো টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে। টেকনিক্যাল স্ক্রুটিনি ফুলফিল হওয়ার পরই কিন্তু এই প্রজেক্ট 4 অ্যালোকেট করা হবে। প্রজেক্ট 5-এও হচ্ছে সেম অবস্থা, কিন্তু লোয়েস্ট বিডার হচ্ছে RNC ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, ইনফ্রা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, কিন্তু এখানেও কিন্তু এখনো অ্যাওয়ার্ড করা হয়নি, মানে কে পেয়েছে ফাইনাল সেটা কিন্তু পাওয়া যায়নি। এখানে লোয়েস্ট বিডার হিসেবে কিন্তু RNC আছে। এরপর দেখুন আপনাদের, যে একটা মেইন জিনিস বলতে চাই, যে এবার দেখুন ওগুলো কিন্তু আগের স্লাইড হিসেবে যেগুলো বানানো হয়েছিল তার কি আপডেট আছে। এবারে একটা কমপ্লিট টেবিলের মধ্যে আপনাদের দেখাবো। এটা আমি অনেক কষ্ট করে টেবিলটা বানিয়েছি, অনেক জায়গা থেকে ডাটা কালেক্ট করার পর। দেখুন, এখানে প্রথমে রয়েছে প্যাকেজ 1 থেকে, প্রথমে 1 থেকে 5 অব্দি রয়েছে। স্ট্রেচ রয়েছে কোথা থেকে কোথায় অব্দি, কত কিলোমিটার রয়েছে, লোয়েস্ট বিডার রয়েছে কে, আর স্ট্যাটাস কি আছে আজকের ডেটে, কমপ্লিট আপডেটেড স্ট্যাটাস। এরকম নয় যে এটা অনেক দিনের পুরনো বা কিছু। পাবলিক ডাটাতে যা অ্যাভেলেবেল আছে সেই সমস্ত জিনিসগুলো একসাথে অ্যালোকেট করার পর আমি এই গোটা টেবিলটা বানিয়েছি, কমপ্লিট আপ টু ডেট। ঠিক আছে, যেমন হচ্ছে প্যাকেজ 1, এক একটা নিয়ে ডিসকাশন করি। 0 to 41, খড়গপুর থেকে চন্দ্রকোনা ঘাটাল রোড ক্রসিং।
তো এটা আরএনসি ইনফ্রাটেক বিড 1148 কারোরে পেয়েছিল। আর্লিয়ার অশোকা বিল্ডকন বিল্ড ক্যান্সেল, আপনাদের হয়তো মনে আছে হবে যে অশোকা বিল্ডকন যে বিড ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে কারণ টেকনিক্যাল স্পেসিফিক, আমি কিছুক্ষণ আগে বললাম। এতে কিন্তু আবার বিড করা হয়েছে, আরএনসি ইঞ্জিনিয়ারিং পেয়েছে L1 বিডার। L1 ডিক্লিয়ার মানে লোয়ার যে ওয়ান আছে সেটা আরএনসি পাবে। দেখুন আপনাদের শুধু কোম্পানিগুলো বলছি বলে এই ভিডিওটা শুধু দেখার আপনাদের পারপাস শুধু প্রোগ্রেসই নয়, সাথে আপনারা ধরুন এই ফিল্ডের সাথে যারা যুক্ত, যারা ধরুন কন্ট্রাক্টারি করতে চান বা যারা হচ্ছে চাকরি করতে চান এই সমস্ত কোম্পানিতে, আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারণ আরএনসি যদি এই প্রজেক্টটা পেয়ে থাকে প্যাকেজ ওয়ানে, এখানে পাক্কা মানে সুপারভাইজার হোক, ইঞ্জিনিয়ার হোক, সিনিয়র ইঞ্জিনিয়ার হোক, ম্যানেজার হোক, এই সমস্ত স্টোর ম্যানেজার হোক, তারপর আরো যে সমস্ত অনেক পোস্ট হয়, তো সেই পোস্টগুলোর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে রিক্রুট করে। সুতরাং আপনারা কিন্তু এখানে ফিল আপ করতে পারবেন। আপনাদের আমি অশোকা বিল্ডকনের পেয়েছিলাম বলে আপনাদের পরে ভিডিওটা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো, তো তাদের নোটিফিকেশন গুলো আপনাদের দেখাবো। এবার আসি প্যাকেজ টু তে। দেখুন 41 থেকে 89 কিলোমিটার পর্যন্ত চন্দ্রকোনা ঘাটার বোঁয়াইচন্ডী, এখানে টেন্ডার ইস্যু, বিড সাবমিট হয়ে গেছে, কিন্তু এল ওয়ান কিন্তু মানে এল ওয়ান কিন্তু এখনো কিন্তু সেইভাবে কেউ রেসপন্ড করেনি, কারণ সেইভাবে রেসপন্ড করেনি কারণ এখন টেকনিক্যাল স্পেসিফিকেশন চলছে। কিন্তু এটা দেখুন প্যাকেজ টুটা মানে এমন ভাবে টেকনিক্যাল স্পেসিফিকেশন হয়তো সবাই দিয়েছে, কিন্তু সো এই জন্যই পুরোটা ক্যান্সেল হয়ে গেছে। এটার মেন পারপাস কি জানেন তো? এটা মেন পারপাস হচ্ছে, প্রথম কথা প্যাকেজ টুতে হচ্ছে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন সেটা কিন্তু মানে যদি আপনি 41 থেকে 89 এর মধ্যে থাকেন, তো ওর মধ্যে ল্যান্ড অ্যাকুইজিশন প্রায় 80% হয়নি। তো ওর জন্য কেউ স্পেসিফিক ভাবে ভালোভাবে বিড করেনি, কারণ জানেন এই প্রজেক্ট পেলে আমাদেরই ডিলে হতে থাকবে, কারণ কোম্পানির ডিলে হলে সেই কোম্পানি যে স্পেসিফিক কোম্পানি যদি L1 তোলে তখন তার অনেক লস হতে পারে, তো ওর জন্য এটা ক্যান্সেলই হয়ে গেছে। তারপর প্যাকেজ থ্রি, যেটা ইম্পর্টেন্ট, যে একমাত্র 5টা প্যাকেজের মধ্যে আমার জানা আজ পর্যন্ত একটা প্যাকেজেরই কাজ হচ্ছে, কিন্তু সেটা নিয়েও অনেক প্রবলেম চলছে, সেটা নিয়ে আপনাদের কিছুক্ষণ বাদেই বলবো। 89 থেকে 133 বোঁয়াইচন্ডী গুসকরা কাটোয়া রোড, তো এখানে অশোকা বিল্ডকন পেয়েছে, এটা এখানে ক্লিয়ারলি উইন। অশোকা বিল্ডকন এখানে কাজও শুরু করে দিয়েছে, আপনাদের কাজের মানে মেশিন টেশিন আনা অলরেডি শুরু করে দিয়েছে, কিছু জায়গায় মাটি ফেলাও শুরু করে দিয়েছে। তো এলওয়া এলওএ লেটার অফ অ্যাকসেপ্টেন্স যেটা আছে সেটা কিন্তু ইস্যু করে দেওয়া হয়েছে। দেখুন লেটার অফ অ্যাকসেপ্টেন্স যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কে ক্লিয়ারলি করছে কিন্তু কাজটা, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এলওএ আর কি ইস্যু করে দেওয়া হয়েছে, মানে এখানে কাজ অলরেডি শুরু করে দিতে পারে গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বা কোনো লিগ্যাল কোনো হার্ডেলস নেই, এটা কমপ্লিট গ্রিন সিগন্যাল আছে এই কোম্পানির জন্য। এই 89.814 থেকে 133 কিলোমিটার বোঁয়াইচন্ডী গুসকরা কাটোয়া রোড, আর এখানে সত্যি কাজ ভালোভাবে প্রোগ্রেস হচ্ছে। এই শুধু প্যাকেজ থ্রির জন্য ভালো মতন রিক্রুটমেন্ট চলছে, আপনাদের পরে দেখাবো আমি তাদের ওয়েবসাইট থেকে যে সমস্ত জিনিস কালেক্ট করেছি সেই কালেকশন গুলো দেখাবো। এবার আসি প্যাকেজ ফোরে। দেখুন প্যাকেজ ফোর 133 থেকে 180, দেখুন মাল্টিপল বিডার্স আছে। মাল্টিপল আপনাদের দেখিয়েছি, যে আগের যে মাল্টিপল বিডার্স এর নামগুলো দেখিয়েছি। টেন্ডার এখনো এদের টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে, ওই জন্য স্ট্যাটাস এখনো পেন্ডিং আছে, এই টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে। প্যাকেজ ফাইভ দেখতে পাচ্ছেন 180 থেকে 230 কিলোমিটার, যেটা হচ্ছে 0 থেকে 230 মানে একদম লাস্ট ফেজে। মাল্টিপল টেন্ডার সাবমিটেড, বিড রিসিভড, অ্যাওয়ার্ড ডিটেলস এখন পাবলিকলি মানে এটাও বলতে পারেন যে স্ক্রুটিনি চলছে, টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই প্রজেক্টের মধ্যে শুধুমাত্র প্যাকেজ থ্রি এমন যেখানে প্রোগ্রেস হয়েছে, মানে ফিজিক্যাল কাজ শুরু হওয়ার জন্য প্রোগ্রেস হয়েছে, অলরেডি এখানে মেশিন পত্র আসতে শুরু করে দিয়েছে, আমার জানা পরিচিত একজন দুজন রয়েছে। তো সুতরাং রয়েছে বলতে ইন দ্য সেন্স তাদেরকে আমি প্রফেশনাল ওয়েতে জানি, তো ওরা পজিটিভলি কাজটা শুরু করছে, মেশিন নিয়ে আসছে, মানে বড় বড় যে সমস্ত হাইওয়ে তৈরি করার জন্য মেশিন, কারণ জানেন অশোকা বিল্ডকন একটা বড় কোম্পানি, আর আগেও অনেক বড় বড় হাইওয়ে এক্সপ্রেসওয়ে অনেক জায়গায় বানিয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশে বড় বড় জায়গায় প্রজেক্ট করেছে, দে আর গুড কোম্পানি অ্যাকচুয়ালি। তার এবার দেখুন আসছি, দেখুন অশোকা বিল্ডকন যে ফেজ থ্রির জন্য ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত জিনিসের উপর
কিন্তু রিক্রুটমেন্ট চালাচ্ছে, এর সাথে সুপারভাইজার রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছে, আপনারা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভালো মতন স্যালারিতে ভালো মতন চাকরি কিন্তু আপনারা পাবেন কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই। সুতরাং সেটা আপনারা দেখতে পারেন আপনাদের যদি সুটেবল হয় আর কি। দেখুন, এটা অশোকা বিলকনের হচ্ছে মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসছে। এটা এটা মে জুন মাস করে এটা কিন্তু রিক্রুটমেন্টে বেরিয়েছে। ইভেন এটা মে জুন মাস বেরোলেও কিন্তু এখনো পর্যন্ত অনেক রিক্রুটমেন্ট চলছে, কারণ তারা ধীরে ধীরে রিক্রুটমেন্টটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারলি লেখা আছে 89.814 থেকে 133, যেটা ফেজ 2 প্যাকেজ 3। এই যে প্যাকেজ 3 যে প্রজেক্টটা সেটা আছে। এই কিন্তু ছবিগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জানি ছোট ছোট করে লেখা আছে, এখানে বুঝতে পারবেন না আপনারা। এখানে সিনিয়র ম্যানেজার লেখা আছে, দেখতে পাচ্ছেন ম্যানেজার রয়েছে, ঠিক আছে। এই জব কোড গুলো কিন্তু মনে রাখবেন। যে জব কোড যখন আপনারা অ্যাপ্লাই করবেন না, ওপেনিং ashokabuildcon.com, এই যে opening@ashokabuildcon.com একদম নিচে চলে আসবেন। এই যে ক্যান্ডিডেট ক্যান ইমেল সিভিজ অন openings@ashokabuildcon.com, এখানে ইনস্ট্রাকশন কিছু দেয়া আছে কিভাবে আপনারা লিখবেন। এই ধরুন আপনার ধরুন করতে চান সিনিয়র ম্যানেজার, তো সিনিয়র ম্যানেজার জব কোড, এই কোডটা মেরে আপনি তারপর মেলের বডির মধ্যে লিখে সেই জিনিসটার পুরো ডিটেলস দেবেন। যখন ধরুন আপনি মেল পাঠাচ্ছেন, সাবজেক্ট লাইনে কিন্তু এইটা দেবেন, এরকম ইনস্ট্রাকশন রয়েছে। তো এইগুলো দিলে কিন্তু সিলেকশনের চান্স থাকে। আর কত কি এক্সপিরিয়েন্স চেয়েছে কি হয়, যেমন হচ্ছে প্রথমে একটা সিনিয়র ম্যানেজারের জন্য 15+ চেয়েছে, তো সেরকম রয়েছে। এখানে 3টে পেজের রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ইঞ্জিনিয়ারও রয়েছে, সুপারভাইজারও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ইভেন আজকের ডেটেও রিক্রুটমেন্ট চলছে আমি জানি, যেহেতু কিন্তু এক্সপিরিয়েন্স সবারই ম্যাচ করছে না। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আছে, আমি চাই যে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বেশি করে এই প্রজেক্টের মধ্যে ইনভলভ হোক, কারণ এনারা স্যালারি শুনেছি ঠিকঠাক দেয়। আমি আমার একজন দুজন জানা আছে ঠিকঠাক দেয়। আপনাদের যদি এক্সপিরিয়েন্স ঠিকঠাক থাকে নিশ্চয়ই পাবেন, সুতরাং অ্যাপ্লাই করতে পারেন। অন রোল আর অফ রোল, এখানে অফ রোলেরও কিন্তু অনেক স্কোপ আছে। আপনারা কিন্তু এখানে সিভি পাঠাতে পারেন যাদের মনে করুন এই 2 বছর 3 বছর 5 বছর উইথিন 5 ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু এখানে অফ রোল বা অন রোল যাই ওপেনিং আছে সেই হিসেবে কিন্তু এখানে সিভি পাঠাতে পারেন। এইগুলো কিন্তু আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের লোকেদের আছে তাদের খুব হেল্প করবে, আর সেটা আমি চাইও হেল্প হোক। ওই জন্য আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করি। এই দেখুন 3 পেজ রয়েছে, 3টে পেজের আমি এইগুলো ডিটেলস গুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, যাতে আপনারা জুম করেও দেখতে পারেন, বা আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। এমন নয় যে অশোকা বিলকনের ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন, কিন্তু মেন যদি কোনো রিক্রুটমেন্ট বা কিছু থাকে আমি ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলেই আপডেট করে দেবো, যে আপনারা ডাইরেক্ট ভেরিফাই করে নেবেন। মেন যেখানে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা নিজের ইয়েতে নিজেরা ডিটেলস পড়ে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন, যেভাবেই করবেন আপনারা করবেন। তো এরকম রয়েছে। কিন্তু মেন প্রবলেম কি জানেন, এই যেমন বাংলার হচ্ছে কোনোদিনই আজ পর্যন্ত এই জমি বিবাদ, যেমন ধরুন এই আমাদের তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ভাবা দিঘি, সেরকম সেই জমি বিবাদ, সেটা কোথায় না ওই দেখুন ফেজ 3 নিয়ে কোথায় হয়েছে দেখুন। আপনাদের যদি ফের জমি আন্দোলন, জমি মালিকদের ওই বর্ধমানে খণ্ডঘোষ বোয়াইচন্ডী এলাকায়, ওই যে বোয়াইচন্ডী এলাকার মধ্যে ওই NH-116, এটাও কিন্তু ফেস করছে অশোকা বিলকন, কারণ ওরই জায়গার মধ্যেই পড়ছে, বুঝতে পারছেন। তো এই সমস্ত জিনিসগুলো এখনো চলছে, এটা খুব রিসেন্ট নিউজ। তো এই দেখুন বোয়াইচন্ডী গুসকরা সেকশন, বোয়াইচন্ডী টু গুসকরা কাটোয়া সেকশন যেটা রয়েছে, মানে এই ফেজ 3-তে তারা চাইছে যে আরো বেশি করে টাকা দেওয়া হোক। যাই হোক, এবার আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা রয়েছে। এবার আপনাদের যে সমস্ত মতামত আছে আপনারা কিন্তু নিজেরা কমেন্ট সেকশনে লিখবেন। এবার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের যে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুকে আমি মাঝে মাঝে অনেক ছবি পাঠাই, ছবি আপনাদের মানে দেখার জন্য পাঠাই বা সেন্ড করি বা আপলোড করি। আপনারা কাইন্ডলি ফেসবুকেও সাবস্ক্রাইব করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত জব অ্যাপ্লিকেশন ছোট করে যে সমস্ত নিউজ আপডেট বা ইয়ে থাকে সেগুলো তো ইউটিউবে সব দিই না, সেগুলো হচ্ছে ওখানে আমি চ্যানেলে দিয়ে দিই। সেখানে ইউটিউবের ভিডিও আপডেট থেকে শুরু করে সমস্ত জিনিসের আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর ফেসবুকে আমি যখন ঘুরতে যাই বা কিছু করতে যাই কিছু ছোটখাটো আপডেট দিই। দেখুন এখানে কেউ বেশি কেউ ফলোয়ার্স নেই,
আমি কারণ অত প্রমোট করি না এই সমস্ত জিনিসগুলোকে। আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যা যা ভাববেন আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত জিনিসগুলোকে রিপ্লাই করার। অসংখ্য ধন্যবাদ।